বঙ্গভঙ্গ 1905 আর দেশভাগ 1947, দুটি কি নিছক কি কাকতালীয়, নাকি একটি আরেকটির অনিবার্য পরিণতি ছিল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই দুই ঐতিহাসিক ঘটনার এক গভীর যোগসূত্র। 1905 সাল ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন ঘোষণা করলেন বঙ্গভঙ্গ। উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধা, কিন্তু এর গভীরে ছিল এক সুদূর প্রসারী রাজনৈতিক চক্রান্ত। অধ্যাপক সুগত বসু যেমনটি বলছেন, দ্য 1905 partition of Bengal, though eventually annulled, sowed the seeds of communal division and identity politics that blossomed ট্র্যাজিক্যালি ইন 1947। এই বিভাজন ছিল নিছকই প্রশাসনিক নয়, বাংলার জাতীয়তাবাদী জাগরণকে স্তব্ধ করে দেওয়ার এক সুচতুর ব্রিটিশ কৌশল। কিন্তু এর প্রতিক্রিয়া ছিল ভয়াবহ। রবীন্দ্রনাথের গানে, সুরেন্দ্রনাথের বক্তৃতায় বাংলা গর্জে উঠেছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একে এক যুগান্তকারী বিপ্লব হিসেবে দেখেছিলেন। গোটা বাংলা একজোট হয়েছিল, হিন্দু মুসলিম নির্বিশেষে এই বিভাজনকে প্রত্যাখ্যান করেছিল। দ্য অ্যানিউলমেন্ট অফ দ্য 1905 partition might have appeared as a victory, but it did not erase the psychological impact of division. It demonstrated how easily administrative decisions could be used to create fissures within a unified populace, a lesson perhaps not lost on subsequent political actors. ডক্টর সেমন্তী ঘোষের এই বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলেও বিভাজনের ধারণাটি মানুষের মনে এক গভীর ক্ষত তৈরি করেছিল। ব্রিটিশরা দেখিয়ে দিয়েছিল কিভাবে শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে একটি জাতিকে ভেঙে দেওয়া যায়। এরপর কেটে যায় দীর্ঘ সময়, দুটি বিশ্বযুদ্ধ, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ, ভারতীয় রাজনীতিতে আসে অজস্র বাঁক। কিন্তু 1905 সালের সেই ক্ষত পুরোপুরি শুকায়নি। ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতি নতুন রূপে ফিরতে শুরু করে। 1909 সালের মর্লেমিন্টো সংস্কারে প্রবর্তিত হয় সাম্প্রদায়িক নির্বাচনী ব্যবস্থা, যা বিভাজনের ধারণাকে আরও পোক্ত করে। While 1905 was a British imposition met with united resistance, it undeniably initiated a process of thinking along communal lines, particularly among a segment of the Muslim elite that found its ultimate devastating expression in the demand for Pakistan and the 1947 partition. অধ্যাপক তপন রায়চৌধুরীর এই উক্তি থেকে স্পষ্ট, 1905 সালের ঘটনাটি মুসলিম অভিজাতদের একটি অংশের মধ্যে সাম্প্রদায়িক চিন্তাভাবনার জন্ম দিয়েছিল। মুসলিম লীগ এবং তাদের দ্বিজাতি তত্ত্ব ক্রমেই জোরালো হতে থাকে, যার ফলস্বরূপ 1947 সালে জন্ম নেয় এক নতুন দাবি, স্বাধীন পাকিস্তানের দাবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ভারত ছাড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু স্বাধীনতার আনন্দ আসে এক চরম মূল্য দিয়ে। 14ই আগস্ট 1947 জন্ম নেয় ভারত ও পাকিস্তান। The communal electoral politics introduced in 1909 combined with the lingering memory of the 1905 partition provided fertile ground for the two-nation theory to take root and eventually dictate the terms of India's independence in 1947. এই উক্তিটি 1905 সালের বঙ্গভঙ্গ এবং 1947 সালের দেশভাগের মধ্যে এক স্পষ্ট যোগসূত্র স্থাপন করে। 1905-এর বিভাজনের স্মৃতি এবং পরবর্তীকালের সাম্প্রদায়িক রাজনীতি দ্বিজাতি তত্ত্বকে এমন এক শক্তিশালী ভিত্তি দিয়েছিল যে 1947 সালের দেশভাগ অনিবার্য হয়ে ওঠে। মহাত্মা গান্ধী যদিও এই বিভাজনের ঘোর বিরোধী ছিলেন, কিন্তু তাকেও শেষ পর্যন্ত এর কাছে হার মানতে হয়। দেশভাগ শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল লক্ষ লক্ষ মানুষের জীবনকে ওলট পালট করে দেওয়া এক মানবিক বিপর্যয়। হাসিম কুরেশি যেমনটি বলেছিলেন, পার্টিশন ওয়াজ নট অ্যান অ্যাক্ট অফ ক্রিয়েশন বাট ওয়ান অফ ডিসেকশন। দেশভাগ সৃষ্টি ছিল না, ছিল বিচ্ছেদ। অমৃতা প্রীতমের মতো কবিরা তাদের লেখায় এই যন্ত্রণাকে অমর করে রেখেছেন। এই বিচ্ছেদ জন্ম দিয়েছিল অগণিত শরণার্থী, দাঙ্গা আর দীর্ঘস্থায়ী ক্ষতের। 1905 সালের বঙ্গভঙ্গ এবং 1947 সালের দেশভাগ দুটি ভিন্ন সময়, দুটি ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু তাদের মধ্যে এক অবিচ্ছেদ্য যোগসূত্র রয়েছে। প্রথম বিভাজনটি ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিভাজন ও শাসনের নীতির এক পরীক্ষামূলক প্রয়োগ ছিল, যা যদিও প্রাথমিকভাবে ব্যর্থ হয়, কিন্তু এর প্রভাব ছিল সুদূর প্রসারী।
দ্বিতীয় বিভাজনটি ছিল সেই প্রথম বিভাজনের দীর্ঘমেয়াদী পরিণতি, যা ভারত ও পাকিস্তানের জন্ম দিয়েছিল এবং বাংলাকে আবারও দ্বিখণ্ডিত করেছিল। ইতিহাস আমাদের শেখায় কিভাবে একটি সিদ্ধান্ত, একটি বিভাজনের ধারণা প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি জাতির ভাগ্যকে প্রভাবিত করতে পারে। 1905 এবং 1947 সালের এই দুটি ঘটনা আমাদের উপমহাদেশের ইতিহাসের এক করুণ অধ্যায়, যা আজও আমাদের যৌথ স্মৃতিতে গভীর ক্ষত রেখে গেছে। এই ছিল বঙ্গভঙ্গ থেকে দেশভাগ পর্যন্ত আমাদের এক সংক্ষিপ্ত ঐতিহাসিক যাত্রা। আপনার কি মনে হয় 1905 সালের বঙ্গভঙ্গ না হলে কি 1947 সালের দেশভাগ এড়ানো যেত? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ঐতিহাসিক তথ্য জানার জন্য। ধন্যবাদ।